দিয়ে দিন দিনই বাড়ছে পণ্য আমদানি রফতানি। এই বন্দর দিয়ে গাড়ি, খাদ্যশস্য, মেশিনারিজ সরবরাহ সহ বিভিন্ন পণ্য আমদানি হয়। এছাড়া খুলনা অঞ্চল থেকে উৎপাদিত পাটজাত পণ্য ও হিমায়িত খাদ্য রপ্তানি হয়। মোলা বন্দরের সার্বিক বিষয় নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রিপোর্টার তরিকুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিকুল। ইমতিয়াজ, যেমনটি বলছিলেন, মোংলা বন্দরের ভৌগোলিকগত দিক থেকে এই বন্দরটি অনেক সুবিধাজনক অবস্থানে রয়েছে। এই বন্দর বাংলাদেশের একটি প্রাকৃতিক বন্দর এবং এই বন্দর দিয়ে বিভিন্ন পণ্য আমদানি যেমন হয় তেমনি রপ্তানি হয়ে থাকে। এবং আমরা যে বিষয়টি উল্লেখ করতে চাই যে বন্দর থেকে গাড়ি, খাদ্যশস্য, সার এবং বিভিন্ন যন্ত্রপাতি এগুলো কিন্তু প্রতিনিয়ত আসছে। এবং পরিসংখ্যান অনুযায়ী গত এক বছরে প্রতি মাসে ৮০ থেকে ৮৫টি বিভিন্ন ধরনের জাহাজ, বিশেষ করে কন্টেনারবাহী জাহাজ এই বন্দরে এসে ভিড়ে। এবং এখানকার বন্দর যারা ব্যবহার করছেন তারা এই বন্দরে যেমন সুবিধা পাচ্ছেন বা দিন দিন এই বন্দরের যেমন সক্ষমতা বাড়ছে বা বাড়ানোর পরিকল্পনা চলছে, ব্যবসায়ীরা কিন্তু নানামুখী সমস্যার মধ্যেও এই বন্দরকে ব্যবহার করে চলেছেন। তো এইসব বিষয়ে আসলে আমরা কথা বলার জন্য আমাদের মাঝে একজন বন্দর ব্যবহারকারী উপস্থিত হয়ে রয়েছেন, মাহবুবুর রহমান মানিক। তিনি ডিস্ট্রিবিউটর এবং বিভিন্ন ধরনের ব্যবসার সাথে বন্দর কেন্দ্রিক আমদানি রপ্তানির সাথে জড়িত। তো আমি সরাসরি চলে যাচ্ছি মাহবুবুর রহমান মানিকের কাছে। জনাব মানিক, আপনার কাছে জানতে চাই যে দীর্ঘদিন তো আপনি এই বন্দর ব্যবহার করছেন বা বন্দরের আমদানি রপ্তানির সাথে জড়িত রয়েছেন। তো এই বন্দরের যে সক্ষমতা রয়েছে সেই অনুযায়ী কি আসলে এই বন্দরের ব্যবহার হচ্ছে কিনা? আসলে দেখুন, বন্দরের 2007-8 সালে 13 লক্ষ টন বা 14 লক্ষ টন মাল হ্যান্ডলিং হতো। এখন যেটা আমরা মনে করি এখন 1 লক্ষ টন, 1 কোটি টনের অধিক মংলা বন্দরে লোডিং আনলোডিং হয়। মংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। মংলা বন্দর কর্তৃক নানান উন্নয়ন প্রকল্প চালু আছে। এই অবস্থায় বন্দরের আসলে ব্যবহারের অবস্থাও বাড়ছে, কিন্তু বন্দরে কিছু সমস্যাও আছে যেগুলো চির সমাধান। বিশেষ করে ধরেন এই বন্দরের অনেক উন্নয়নের ক্ষেত্রে বর্তমান চেয়ারম্যান মহোদয়ের সময় কিছু দৃশ্যমান উন্নয়ন হয়েছে এবং কিছু কিছু প্রকল্প গ্রহণ করা হয়েছে, কিন্তু বন্দরে কিছু সমস্যা আছে। যেমন ফেয়ারওয়ে থেকে যখন জাহাজটা ঢুকে, এখন হারবারিয়া কাজ হয় নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, কিন্তু এই হারবারিয়ার কাজ, যেটা ফেয়ারওয়ে কাজ হয় নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। ফেয়ারওয়ে বয়ার মুখে একটা সামান্য চর আছে, এই চরটা ড্রেজিং করলে 10 মিটার, 10.5 মিটার, 11 মিটারের জাহাজগুলো ভিতরে আসতে পারে। সেক্ষেত্রে হিরন পয়েন্ট, সুন্দরী কোঠা, কাকাবগা এই সমস্ত জায়গায় 50,000 60,000 টনের জাহাজগুলো ভিড়তে পারে। এক্ষেত্রে শ্রমিকদের ঝুঁকিও কম থাকে এবং যাতায়াত ব্যবস্থাও খুব দ্রুত হয়। লোডিং আনলোডিং ক্ষেত্রে সুবিধা হতো। জেটি পর্যন্ত আসতে জাহাজের আসলে কি সমস্যাগুলো হয়? জেটি পর্যন্ত আসলে মংলা পোর্ট জেটিতে এখন 5টা জেটি আছে, তার মধ্যে 2টো জেটি সচল আছে, 8 এবং 9। আর বাকি 3টি জেটিতে নাব্যতার সমস্যার কারণে জাহাজ পুরোপুরি ভিড়তে পারে না, আপনারা দেখছেন। এবং জেটিতে যে ইকুইপমেন্টগুলো আছে, যে বর্তমান চেয়ারম্যান মহোদয়ের সময় অনেকগুলো ইকুইপমেন্ট আনা হয়েছে, কিন্তু তারপরও এই যে দেখুন মেটারনাল ক্রেন, এই বন্দরের বহু পুরনো 20 বছরের ক্রেন, যেগুলো সৃষ্টি থেকেই কিন্তু এগুলো অচল, এবং এইগুলো অপসারণ করে নতুন করে আরও ইকুইপমেন্ট বৃদ্ধি করা প্রয়োজন এবং ড্রেজিং প্রয়োজন। পাশাপাশি বন্দরের ইদানিং কিছু সমস্যাও আছে। যেমন একসময় বন্দরের শ্রমিকদের কল্যাণমূলক ব্যবস্থা ছিল, বর্তমানে সেটা নাই। ধন্যবাদ আপনাকে মাহবুবুর রহমান মানিক। আমরা এতক্ষণ শুনছিলাম ইমতিয়াজ, একজন বন্দর ব্যবহারকারীর বক্তব্য শুনছিলাম এবং তিনি যেটি জানিয়েছেন বন্দরের জেটি পর্যন্ত 10 মিটারের জাহাজ আসতে যে ড্রেজিং প্রয়োজন, সেই ড্রেজিংটা আসলে শুরু করলে বন্দর আরও বেশি লাভবান হবে এবং অনেক বন্দর অনেক উন্নতির দিকে যাবে এবং এখানকার জেটি সম্প্রসারণও বেশি জরুরি বলে তিনি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মোংলা বন্দর থেকে মোংলা বন্দরের বর্তমান অবস্থার সর্বশেষ। দর্শক, মোংলা বন্দরের আমদানি রপ্তানি সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। এই সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। খাদ্যে ভেজাল রোধে